আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমাদের ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ পেয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী আমরা হয়তো জানি যে কোন গ্রুপের ফর্ম ফিল আপ করতে এখন কত টাকা লাগবে। যারা জানে না, আমার মনে হয় খুব দ্রুত জেনে নেওয়া উচিত। এখন মেইন কথা হচ্ছে আজকের ভিডিওটা যে বিষয়, সেটা টোটালি একটা দুর্নীতি। আমি বলবো যে 2026 সালে এসেও যেখানে নতুন একজন শিক্ষামন্ত্রী নিয়োগ পেয়েছে তিনি হচ্ছে এহসানুল হক মিলন, তার সময়কালেও যদি এই ধরনের দুর্নীতি হয় সেক্ষেত্রে আমাদের বলার মতো আর কিছু থাকে না। তবে এতটুকু বলতে পারি, যদি কোনোভাবে ওনার কান অবধি যায় যে এটা হচ্ছে, সেক্ষেত্রে টোটালি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই স্টেপ একটা নিবে। সেই স্টেপ নিতে আমরা সহযোগিতা করব। যদি তোমার প্রতিষ্ঠান এই ফর্ম ফিল আপ নিয়ে তোমার সাথে কোনো ধরনের দুর্নীতি করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই মেসেজটা আমাকে দিবে, আমি এই বিষয়ে কথা বলবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যে যে প্রতিষ্ঠান এই বিষয়গুলো করছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করব, যে রিপোর্টটা তোমাদের দায়িত্ব হবে পৌঁছে দেয়া সেই বোর্ড অবধি। এবং মাস্ট বি আজকের ভিডিওটাও তোমরা বোর্ড অবধি পৌঁছে দিবে, কারণ কি আজকে তোমাদের এই ফর্ম ফিল আপের অভিযোগটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। একটা শিক্ষার্থীর ফর্ম ফিল আপের অ্যামাউন্ট নির্ধারিত, তার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে এটা নির্ধারিত। কালকে দেখলাম ফেসবুকে একজন পোস্ট করছে যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগছে, ফর্ম ফিল আপ করতে কার কত টাকা লাগছে। একজন বলছে 17,000, একজন বলছে 10,000, একজন বলছে 5,000, একজন বলছে 4,000, একজন বলছে 3,000। এক একজন এক এক ধরনের অ্যামাউন্ট বলছে। কিন্তু আমার কথা হচ্ছে ফর্ম ফিল আপের অ্যামাউন্ট তো নির্ধারিত, তাহলে এক একজন এক এক কথা কেন বলছে? প্রাইভেট কলেজের কথা আমি বলবো না, প্রাইভেট কলেজ ওদের নিজস্ব নিয়ম অনুযায়ী করবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যেই কলেজগুলো সরকারি আওতাভুক্ত, অর্থাৎ সরকার যেই কলেজগুলোর অ্যামাউন্ট নির্ধারিত করে দিয়েছে, সেই কলেজ কর্তৃপক্ষ কেন ওই অ্যামাউন্টের বাইরে গিয়ে নিজেদের মতো অ্যামাউন্ট নির্ধারণ করবে? একটা শিক্ষার্থী কেন বলবে যে আমার কলেজে 4,000 টাকা নিচ্ছে? কেন? তার তো 4,000 টাকা নেওয়ার কথা না। বোর্ড কর্তৃক তো নির্ধারিত কত টাকা ফি নিবে। বোর্ড অলরেডি এই বিষয়গুলো নোটিশে পুরোপুরি উল্লেখ করে পরবর্তীতে নোটিশ পাবলিশ করেছে। যে নোটিশটা শুধু আমরা স্টুডেন্ট না, প্রতিষ্ঠানও দেখছে, যেখানে বলে দিয়েছে সেখানে আমাদের দুর্নীতি করার মতো কিচ্ছু নাই। বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিভাগের চতুর্থ বিষয় সহ ফর্ম ফিল আপ করতে লাগবে 2995 টাকা। সেক্ষেত্রে আমি 3,000 টাকা ধরলাম, এক্সট্রা যদি কিছু চার্জ থাকে সেটা অ্যাড করে দিলেও দিতে পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু ফর্ম ফিল আপের টাকাটা এখানে নির্ধারিত। পরবর্তীতে মানবিক শাখা চতুর্থ বিষয় সহ লাগবে 2,435 টাকা। এক্সট্রা 100-200 টাকা অন্য কিছু থাকতে পারে, কিন্তু অ্যামাউন্টটা তো নির্ধারিত যে ফর্ম ফিল আপ করতে এত টাকা লাগবে। ওইদিকে ব্যবসা বিভাগ লাগবে 2,435 টাকা। অ্যামাউন্ট নির্ধারিত, বোর্ড নির্ধারণ করে দিয়েছে। এর সাথে যদি এক্সট্রা কোনো ফি যোগ হয় সেটা আলাদা বিষয়, কিন্তু ফর্ম ফিল আপের অ্যামাউন্ট নির্ধারিত। যেখানে 2,435 টাকা লাগবে, কোনো প্রতিষ্ঠান একটা শিক্ষার্থীকে বলতে পারবে না যে তোমাদের ফর্ম ফিল আপের জন্য আমি 4,000 টাকা নিচ্ছি। কোনো প্রতিষ্ঠান বলতে পারবে না, কারণ কি ওটা নির্ধারিত। প্রতিষ্ঠান যদি 4,000 টাকা নেয়, তাকে উল্লেখ করে বলতে হবে যে ফর্ম ফিল আপের জন্য 2,435 টাকা, আর বাদ বাকি এই কাজের জন্য এক্সট্রা টাকাগুলো নেওয়া হচ্ছে। এইটা প্রতিষ্ঠানকে উল্লেখ করে বলতে হবে। কিন্তু কোন প্রতিষ্ঠান এই ফর্ম ফিল আপের যে টাকাটা নির্ধারিত হয়েছে এই টাকার বেশি একটা টাকাও নিতে পারবে না। এর বিরুদ্ধে আমরা কথা বলছি। আজকের ভিডিওটা এই বিষয়ে আমি স্টেপ নিয়েছি। অবশ্যই এই ভিডিওটাকে তোমরা বোর্ড অবধি পৌঁছে দেবে, যে কোনো প্রতিষ্ঠান যেন 1 তারিখ থেকে ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত কোনো টাকা কোনো শিক্ষার্থীদের কাছ থেকে না নিতে পারে। আমরা এর বিরুদ্ধে কথা বলবো। এই ভিডিওগুলোকে তোমাদের দায়িত্ব বোর্ড অবধি পৌঁছে দেয়া। এহসানুল হক মিলনের সময়কালে কোনো ধরনের কোনো দুর্নীতি হয় নাই, ইনশাআল্লাহ এবারেও হবে না। দুর্নীতিগুলো আমাদের দায়িত্ব শুধুমাত্র তার অবধি পৌঁছে দেয়া, বোর্ডের কাছে তুলে ধরা। আমরা তুলে ধরতে পারলে টোটালি স্টপ হয়ে যাবে। একটা প্রতিষ্ঠান স্টপ হবে, টোটাল বাংলাদেশে স্টপ হয়ে যাবে। আমি চাই এই ফর্ম ফিল আপের অ্যামাউন্টটা কিন্তু অনেক অল্প স্বল্প না। এমন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যাদের পক্ষে এই টাকাটা ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে কারোর জন্য যেন এটা বোঝা না হয়ে যায়, অ্যামাউন্টটা যেটা নির্ধারিত হয়েছে এটাই যেন প্রত্যেকটা শিক্ষার্থীকে দিতে হয়। ফর্ম ফিল আপ যেন প্রত্যেকটা শিক্ষার্থী সময়ের ভিতর একবারে ইজি প্রসেসে করতে পারে, এবং কোনো প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীদের কাছ থেকে এক্সট্রা ফর্ম ফিল আপের অতিরিক্ত টাকা নিতে পারবে না। এটার বিরুদ্ধে টোটালি আমরা কথা বলছি এবং ইনশাআল্লাহ বলে যাব। এবং তোমাদের কাজ
যদি প্রতিষ্ঠান এরকম কোনো কিছু করে 2435 টাকা ফর্ম ফিল আপ, সেখানে চাচ্ছে 4000 টাকা, তোমার প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করতে হবে, স্যার আমার ফর্ম ফিল আপে তো 2435 টাকা, তাহলে 4000 টাকা কেন নিচ্ছেন, আর কিসের জন্য নিচ্ছেন, একটু আমাকে ব্যাখ্যা দেন। যদি ব্যাখ্যা না দিতে পারে সেক্ষেত্রে তোমাকে এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে। কালকে এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পেয়েছি, তো ফাইনালি ভাবলাম আজকে একটা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদেরকে বলা দরকার। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো, যেহেতু ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়ে গেছে, 2 দিন পর রুটিনও প্রকাশ হয়ে যাবে, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষা থেকে কিন্তু আমরা বেশি দিন দূরে নেই, একদমই কাছে বোর্ড পরীক্ষা। এই অল্প সময়ে বেস্ট প্রিপারেশন নেওয়া খুবই কষ্টসাধ্য, সিলেবাস কমপ্লিট তো দূরের কথা। সেক্ষেত্রে যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে শেষ মুহূর্তে বেস্ট একটা প্রিপারেশন নিতে, A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।